প্রকাশ্য তিনি আমাদের সামনে, তিনি আমাদেরকে কি দিবেন, কি বলবেন, সেই কথাটি আমাদের অনুরোধ করে নিয়ে যখন আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে আমরা যখন তার প্রদর্শিত তাকে ইমাম বানাইয়া আমরা যখন ফেরত হব, এক সময় সোনার মক্কা মদিনায় পৌঁছায় আমাদের আশা ছিল যাব আশা ছিল যাব মক্কা মদিনা মক্কা মদিনা আমি তুমি দেখা মনে বড় আশা ছিল বড় আশা ছিল যাব মদিনায়। ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ। আমাকে স্মরণ করবা, আমার সাথে সাথে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন পড়বা? কারণ তাহলে পৃথিবীর মানুষ যদি আমি নবীর জিকির না করে, আল্লাহ বলেন ফায়দাকা জিকরা, আমার নবীর জিকির আমার কাছে সমান। বাদ দিকে বসেন। সুবহানাল্লাহ। আজকে রসুল করবা আছে কিছু করার জন্য, রসুল উদযাপনের জন্য, এই রসুলকে যারা উদযাপন করে তারা হাজিরা দেয়, খেদমত করবে। ওখানে বসো। এই প্রত্যেকটা একটি দিরহাম যদি কেউ এই রসুলের জন্য আল্লাহ রাসূলের মহব্বতে খরচ করে, এই দুনিয়াতেও সে হাসনাত পাবে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য বিশাল ভালো ভান্ডারের সরঞ্জাম থেকে পেয়ে যাবে। দুনিয়ার হায়াত হলো সম্পদ, দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, পাশে দিকে উপরে হয় না, সমান সমান। জিন্দেগির জন্য এই ক্ষণস্থায়ী জিন্দেগি কিছু ভালো করে এখানে প্রদর্শন করতে পারি হয়েছে। বসেন, হ্যাঁ। মুহাম্মদ রাসূলুল্লাহ রব্বে জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।
বড় কঠিন কাজ, কারণ যিনি জাহিল থাকে তাকে ধরা সম্ভব, কিন্তু বাতিল আমাদের কাছে বড় কঠিন, ঠিক কি না? ঠিক। জাহিল আমাদের কাছে যিনি সামনে থাকে তারা ধরা বড় কঠিন, কিন্তু যিনি আমাদের ধরা ছোঁয়ার বাইরে তাকে ধরা বড় কঠিন। তার কারণে সাহিত্য বলেছেন তারা ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে জানিয়ে দিলেন বান্দারা, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাও আর বলতেছেন রব্বি আরনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। এখন আল্লাহ বলেন তো আশিকের মাসুকে কাজী হলো দুজনে হলো প্রেমিক এবং প্রেমিকা। প্রেমিক প্রেমিকাকে না দেখলে কিন্তু তারা পরিচয় শান্তি আর নিরাপত্তা পাওয়া ঠিক না। ঠিক। বন্ধুরা আমার মনে হয় কেন যায় প্রেম শিখতে, কি শিখতে? প্রেম শিখতে। কথা বলতে হবে, কি শিখতে? প্রেম শিখতে। প্রেম শেখার জন্য, কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন প্রেমের কারণে। আর এই প্রেম বিতরণ হয়, একটা ছিল নবী আউলিয়া, একটা ছিল বর্তমান এই বিলাতের যুগে হচ্ছে নবী আউলিয়া। এই জন্য মুসা আলাইহিস সালাম আশিক হয়ে গেল, মাশরুকে দেখার জন্য ঘর পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তুমি আমাকে দেখতে পারবে না, আরেকটু দেখে দাও, একবার আপনাকে দেখতে চাই। আল্লাহর নূরের তাজাল্লিয়াতে একটু জালিম নূর একটু ছিটা দিয়েছেন, তুর পাহাড় করে সুরমা হয়ে গেল। আসবে না, বলছি পরে বলছি। তাহলে পাইগা যে আসছে হলো ওর সাথে, সে আসবে না। আল্লাহকে দেখতে ওখানে অন্তত এক লাখ গেলাম। বেহুশিয়ার জীবনে পড়ে গেছেন। আর সেখানে আল্লাহ তাআলা বলেন, তখন তিনি অক্ষত অবস্থায় যখন তার জ্ঞান ফিরল, বেহুশ হয়ে গেছেন। জ্ঞান ফেরার পর দেখলেন আল্লাহ করে যা সেটা করে সরকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা সব পুরো সরকার হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি একটা অন্তত ঠিকানা বলেন, কোন জায়গায় যে আপনার পাবো, একটা ঠিকানা বলেন, কোন জায়গায় যে আপনারে পাবো। আল্লাহ পাক কি বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাসূলের জমিনের মধ্যে সেই জায়গায় যাও, সেই জায়গায় তুমি আমার জিকির শুনতে পাবে। সুবহানাল্লাহ। والمشرق والمغرب وأينما كنتم। আল্লাহ বলেন, হে মুসা যেই দিকে তাকাবা সেই দিকে তুমি আমি আল্লাহর নূর দেখতে পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাই দিলেন সব জায়গায় বিরাজমান, সব জায়গায় বিরাজমান, কিন্তু পয়গম্বর বলেন আল্লাহ এখন একটা মানুষ যদি আপনাকে আমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, আমি যদি বলি চুয়াডাঙ্গা, এখন পর্যন্ত চুয়াডাঙ্গা সারা চুয়াডাঙ্গা কর্মতলাকে খুঁজে আমার পাওয়া নাকি না। আমার একটা নির্ধারিত জায়গা আছে, নির্ধারিত ঠিকানা আছে, এই ঠিকানা মোতাবেক আমাকে তালাশ করতে হবে। এই জন্য পয়গম্বর বলেন আল্লাহ সারা দুনিয়ার মধ্যে খোঁজার মতো ক্ষমতা নেই, তার আগেই তার দুনিয়ার থেকে চলে যাবো। ঠিকানা আপনার ভিতরে ঠিকানা দেন, যে ঠিকানায় গেলে আপনাকে খুঁজে আমি পাবো। আল্লাহ সুবহানাল্লাহ। বাড়ির মাঝে আসছিল এখন পড়শি বসত করে, আমি একদিন দেখিলাম করে বসে জামাই শুধু জোর যতনা সকল যত দূরে কথা বলে ঠিক না। ঠিক। আল্লাহ বলেন যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। মাল্লা ফরমান